আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। কাঁচা আম কয়েকটি বাসায় ফেলে রাখা হয়েছিল, কেউ খাচ্ছিল না। আর মনে মনে চিন্তা করলাম, যেহেতু কেউ খাচ্ছে না, তাহলে একটি জেলি বানিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করা হবে। আর জেলিটাও খাওয়া হয়ে যাবে আমাদের। ছালগুলো ফেলে দিয়েছি আমগুলোর, আর বীজগুলো ফেলে দিয়েছিলাম। এখন নিয়ে নিব 4-5টি চকলেট। দেখে হয়তো আপনারা অবাক হতে পারেন যে চকলেট নিয়েছি। আমি কোনো ফুড কালার ইউজ করব না, আমি জাস্ট যে চকলেটের কালার ফ্লেভার কিছুটা আসার জন্য আমি 5-7টি দিয়ে দেব চকলেট। এরকম 5-7টি যদি চকলেট দিয়ে দেন, তাহলে এমন একটি মায়াবী কালার বের হয়। আমার এই কালারটা ভীষণ ভালো লাগে, আর এতটাই মায়া মায়া লাগে কি বলবো, খুব কিউট কালার একটা চলে আসে। এরকম কাঁচা আমের চকলেট আপনারা বাজার থেকে নিয়ে আসতে পারেন, তেমন একটা দরও নেই, 1 থেকে 2 টাকা হবে হয়তো। তো আমার মেয়ে নিয়ে এসেছিল, ও বললাম তুমি ওই খেয়ে নিও। তো আমি মনে মনে চিন্তা করলাম, যেহেতু এটি আমের কালার, তাহলে কিছুটা আমের কালার চলে আসবে। আমি আর ফুড কালার ইউজ করব না। আর এই তো বসিয়ে দিলাম পাতিল। এখন আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। প্রায় আধা লিটার পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপর আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হলে আর ওইগুলো চকলেটও দিয়ে দেবো একই সাথে, কালারটা বের হওয়ার জন্য আর কি। আর যাতে সিদ্ধর পাশাপাশি চকলেটটাও যেন সিদ্ধ হয়ে যায়, একদম পানির সাথে মেশ হয়ে যায়, সেজন্য আর কি দিয়ে দিলাম। আর তারপর কিন্তু যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, তখন যদি চকলেট গুলানোর চেষ্টা করেন, তাহলে গুলতে অনেক লেট হবে। সেজন্য একটু বুদ্ধি খাটিয়ে আমি দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো অফ ক্যামেরায় আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর কিছুটা অনেকটাই করে নিয়েছিলাম। ওই যে তারপরে কিছুটা গরম রয়েছে, অনেকক্ষণ রেখেছিলাম, তারপরও যেন ঠান্ডা হচ্ছিল না। এই তো কিছুটা, যাই হোক, কিছু হবে না ব্লেন্ডার করলে। এখন আমি ব্লেন্ডার করে নেব। আর চকলেটগুলোও কিন্তু গুলে গিয়েছিল, আর গুলে এরকম কালার এসেছে। এই তো অফ ক্যামেরায় আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখন আমি ছেলে নেব, যতগুলো থাকে শক্ত শক্ত ভাব, সেগুলো যেন হয়ে যায়, সেজন্য ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম। আর ছেঁকে অনেক সুন্দর একটি স্মুথ একটি কালার। আর ওই যে আমি চকলেট দিয়েছিলাম, ওই কালারটা এসেছিল, ভীষণ ভালো লাগে আমার ওই কালারটা। হালকা পাতলা কালার আমার অনেক পছন্দের। আর ওই যে হালকা একটি কালার এসেছে, আমের চকলেট দিয়েছিলাম, কাঁচা আমের চকলেট, আর এরকম সেজন্য কালারটা এসেছে। খুব মিষ্টি মিষ্টি ভাব কালারটা। আর বাস্তবে কিন্তু আরও অনেক কিউট। এরকম কালার কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার করা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতিলে, যে পাতিলে সিদ্ধ করেছিলাম, ওই পাতিলেই কিন্তু ঢেলে দিয়েছি। একই পাতিলেই নষ্ট করব, আর অন্য কিছু নিচ্ছি না। এখন আমি বেশি পরিমাণে আপনারা যতটুকু চান মিষ্টি খেতে, আর চাইলে টক টক পাবও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, খেতে আরও দারুণ লাগে। তো আমি চিনি দিচ্ছিলাম বেশি করে। আর আমটা কিছুটা ছিল টক মিষ্টি, ভীষণ ভালো লেগেছিল খেয়ে। এত মিষ্টি একটা কালার এসেছে, কি বলবো, খুব কিউট একটা কালার এসেছে। এই তো দেখতেই পারছেন। আর চকলেট এরকম দিলে কিন্তু কালার অনেক সুন্দর আসে। আপনারা কিন্তু আবার ফুড কালার ইউজ না করলেও চলে, খুব একটা কিউট কালার চলে আসে। এই তো আমি চিনি দেওয়ার পর আমার প্রায় হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছিলাম কিছুটা পরিমাণ লবণ।
মানে লবণ দিলে একটু মিষ্টি আর লবণ একটু দিলে মিষ্টির ভাবটা আরও বেড়ে যায়। সেজন্য আর একটু মানে লবণ দিয়ে একটু নাড়ছিলাম। নাড়তে নাড়তে যে আমের যে পানি ছিল ওই পানিগুলো কিন্তু শুকিয়ে নেব একদম, আর চিনির পানিগুলো থাকবে শুধু। এই তো আমার প্রায় হয়ে গিয়েছে, আর কীরকম হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। কীরকম ভাব হলে যে হয়ে যাবে আমি সেটিও আপনাদেরকে দেখাবো এখন। এরকম ভাব আসলে আপনারা মনে করবেন যে হয়ে গিয়েছে। ওই তো এরকম ভাব মানে কিছুটা লেগে থাকবে, এরকম টাইপের হলে মনে করবে যে হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে আর ব্রেড দিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। আশা করি আমার এই ভিডিওটি অনেক বেশি উপকৃত হয়েছেন আপনারা। যদি উপকৃত হন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে থাকতে চান তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। এই তো কিউট একটি মানে কালার, খুব সুন্দর কালার এসেছে। এখানে আরেকটি টিপস দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি এরকম ব্রেড দিয়ে না খেতে ভালো লাগে তাহলে কিন্তু আমসত্ত্ব কিন্তু দিয়ে দিতে পারেন, মানে অনেক মানে মজার হয় আমসত্ত্ব। আপনারা যদি খেতে না ভালো লাগে সে কথা বলছিলাম। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, টক মিষ্টি ভাব মানে ভীষণ ভালো লেগেছিলো খেতে। আর যারা খেতে পারবেন না তারা কিন্তু আমসত্ত্ব দিয়ে দিতে পারেন, মানে অনেক সুন্দর হয়। একসাথে দুটি রেসিপি শেয়ার করে দিলাম আপনাদেরকে। মানে একটি হচ্ছে আমসত্ত্ব দিয়ে দিতে পারেন, আরেকটি হচ্ছে গিয়ে জেলি বানাতে পারেন আপনারা। এই তো খুব স্মুথ একটি কালার, মানে খুব সুন্দর হয়েছে জেলিটা, আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছিল। আমার মেয়ে তো বসে রয়েছে, ওকে আগে দেব ফার্স্ট। তো ওর হাত হয়তো আপনারা দেখতে পারবেন, ও বসে আছে। ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।